ইরানে সাম্প্রতিককালে হয়ে যাওয়া অস্থিরতা তাদের শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন ঘটাতে পারেনি, অথবা ভেনেজুয়েলার মতো অভ্যুত্থানের মাঠও তৈরি করতে ব্যর্থ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট সংযোগ থেকে শুরু করে ল্যান্ড ফোনের লাইন বন্ধ রাখা এবং পাশাপাশি দেশটির নিরাপত্তা বাহিনী সবসময়কার মতো কঠোর দমন নীতি গ্রহণ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সহায়তায় পাচার হওয়া হাজার হাজার স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংক সিস্টেম নিষ্ক্রিয় করা হয়। ইরানে ঠিক কি ঘটেছে, কেন ঘটেছে এবং কতজন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে এ নিয়ে আছে চরম ধোঁয়াশা। তবে যুক্তিসঙ্গত অনুমান হলো বিক্ষোভকারীদের মধ্যে প্রাণহানির সংখ্যা ছিল উদ্বেগজনক হারে বেশি। ইসরায়েলের জোরালো আহ্বান সত্ত্বেও তেহরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো মার্কিন সামরিক হামলা হয়নি। এটি সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা, নাকি আক্রমণ করলে ঝঞ্ঝাটবিহীন নিশ্চিত বিজয় মিলবে তা নিয়ে অনিশ্চয়তা, সেটা স্পষ্ট নয়। ট্রাম্পের আঞ্চলিক বাস্তবতা বোঝার ধরনও এখন প্রশ্নের মুখে। গাজায় যুদ্ধবিরতির পর তার হাজার বছরের শান্তি প্রতিষ্ঠার দাবি বাস্তবতার সঙ্গে খুবই অসামঞ্জস্যপূর্ণ। বিশ্লেষকদের মতে কাতার, সৌদি আরব এবং তুরস্ক সহ আঞ্চলিক মিত্রদের সতর্কবার্তাও ট্রাম্পের পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরতে বাধ্য করেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অনিশ্চয়তা। তার মর্জি কখন কেমন হবে তা অনুমান করা কঠিন। আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারের বিশাল নৌবহর পাঠানোর পর আরেকটি ফ্লোটিলা পারস্য উপসাগরের পথে, এমন বক্তব্য কোনো অশনি সংকেতের চাইতে কম না। আবার মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার ডি ব্ল্যাক ইসরায়েলের দক্ষিণের বন্দর এইলাতে নোঙর করেছে। এমন টানটান উত্তেজনার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC কে সন্ত্রাসী সংগঠন ঘোষণার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে বিশ্লেষকরা একটি বিষয়ে একমত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মন মতো ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটলে এই অঞ্চলে স্থিতিশীলতার বদলে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এমন পরিস্থিতি থেকে সৃষ্ট বিশৃঙ্খলা ইরাক যুদ্ধ পরবর্তী অবস্থাকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তেহরানে খামেনি সরকারকে নামিয়ে শাসন পরিবর্তন করার আশা করাও দুরাশা স্বরূপ। ইরানিদের মধ্যে বিদেশি হস্তক্ষেপ বিরোধী মনোভাব প্রবল এবং ক্ষমতা কাঠামোর ভেতর থেকেও নেতৃত্বকে বিক্রি করে দেবে এমন আদর্শ এখন পর্যন্ত নেই। গত জুনে পারমাণবিক কর্মসূচি ধ্বংসের যে দাবি করা হয়েছিল তা মূলত মানসিক চাপ সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এমন যখন প্রেক্ষাপট, তখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জ কৌশল শুধু অনিশ্চিতই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে বলে মত আন্তর্জাতিক রাজনীতিবিদদের। মুশরিফা নুসরাত, দেশ টিভি।